বাংলাদেশের ফুটবল দল কি খেলা দেখাইলো হংকংয়ের মাটিতে। হংকংরে এক এক গোল দিয়ে ড্র করে 1 পয়েন্টে নিয়ে তারা চলে আসলো। কিন্তু হংকং তাদের এমন ছক আঁকাইছিল যে তারা বাংলাদেশ দলকে ঠকাবে, কিন্তু বাংলাদেশ যে কামব্যাক করতে পারে, যে বাংলাদেশের একজন মেসির মতো হামজা আছে, সেটা তো তারা কখনো ভাবতেই পারেনি। হংকংয়ের মাটিতে হংকংকে ড্র করে দিয়ে আসলো বাংলাদেশ, কিন্তু ওই গোলটাও হতো না হংকংয়ের, যেহেতু হংকং তারা একটা ছক মাফিক আঁকে, তারপরে তারা ওই গোলটা দিয়েছিল প্লান্টিক তো ওটা হয় না, তারপরে তারা দিয়েছিল, কিন্তু রেফারি তাদের পক্ষেই ছিল। তারা খেলছিল 13 জন প্লেয়ার, কারণ রেফারিও তাদের লগে খেলছে, সাইড রেফারিও তাদের জন্য খেলছে। এজন্য বলি, হংকংয়ের মাটিতে তারা এতগুলো প্লেয়ার খেললো আর বাংলাদেশ খেললো 11 জন, এরপরও বাংলাদেশকে তারা দাবিয়ে রাখতে পারলো না। পারবেই বা কেমনে? সমিত ফাহমিদুল এদের খেলায়, এবং যার নাম না বললেই নয়, আমাদের সেই অধিনায়ক বাংলাদেশের ফাহমিদুল ভালো খেলেছেন, হামজা চৌধুরী আছেন আমাদের, তাই আমাদেরকে তারা ঠকাইতে পারলো না। কেমনি বা পারবে? আমরা যে কামব্যাক করতে পারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আরও দেখতে থাকবেন, আরও দেখতে পাবেন কি সুন্দর সুন্দর খেলা হোক। আরও 2টি খেলা আছে, ওখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে।